নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে প্রায় 5 থেকে 6 মাস অতিক্রান্ত। তারই মধ্যে এতদিন কেটে যাওয়ার পর দেখা গেছে যে শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যে করা হচ্ছে। তারই মধ্যে আজকে ঘনিয়ামারাতে গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অবশেষে আজকের দিনে। বুধবার দুপুরে বিশালগড় ঘনিয়ামারা গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় রায়। ওনাকে সংবর্ধনাও দেওয়া হয়েছে এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব সহ ঘনিয়ামারা এলাকার বিজেপি কার্যকর্তারা। তবে দীর্ঘদিন পর এই পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণ হওয়ার প্রায় 5 থেকে 6 মাস অতিক্রান্তের পর আজকের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেখানে কার্যত উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। ওনার বক্তব্য কি রয়েছে শুনুন। তো আজকে এটার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল আগে থেকেই। আমাদের সিস্টেম মেনে প্রত্যেকটা মেম্বারের সিগনেচারের মাধ্যমে আমরা আজকে নতুন উপপ্রধান পেয়েছি। আমরা আশা রাখবো এই পঞ্চায়েত আমাদের সরকারের যে লক্ষ্য, মানুষকে সঠিকভাবে নাগরিক পরিষেবা দেওয়া, মানুষের ছোট ছোট চাহিদাগুলা পূরণ করা, মানুষের বিভিন্ন সমস্যাগুলা সমাধান করা একটা পঞ্চায়েতের কাজ। আমাদের প্রধান, উপপ্রধান এবং টোটাল পুরো পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন প্রত্যেকে মিলে এই পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের জন্য আপনারা কাজ করবেন। এখানে আমরা মিশ্র বসতির মানুষ বসবাস করি, সংখ্যালঘু সংখ্যাগুরু প্রত্যেকে আমরা সুন্দরভাবে এখানে জীবনযাপন করছি। আমাদের প্রত্যেকের মধ্যে আন্তরিকতা আছে, আমাদের প্রত্যেকের মধ্যে একজনের সঙ্গে একজনের মেলামেশা আছে। আমরা চাই প্রত্যেকে মিলে এই এলাকার। আপনারা শুনলেন এলাকার বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য। তবে যাই হোক, আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তারই মধ্যে তিনি যেটা তুলে ধরেছেন যে লক্ষ্য আগামী 28 বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েতকে উন্নতিকরণ, সেই সঙ্গে এই 28 বিধানসভা নির্বাচনে বিরোধীদের জামানত এবং জব্দ করতে হবে এবং তাদেরকে শক্তভাবে মোকাবেলা করতে হবে বলে আজকে জানিয়ে দিয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধায়ক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।